গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর এখন বাজে হচ্ছে 8:10। চলো আজকে উঠে পড়েছি সকালে। আজকে আমার ব্লগটা করতে একটু অসুবিধা হবে, কারণ আমার ছেলে আজকে স্কুল যাবে, ওর প্রজেক্ট জমা দেওয়ার আছে, তাই পুরোটাই আমাকেই করতে হবে। ওর হেল্প আজকে করতে পারবে না ও, তাই আমাকেই করতে হবে। চলো ওকে ডাকি। এ বাবা, উঠেছিস? চ উঠ, উঠ উঠ, তাড়াতাড়ি ওঠ, উঠে আয়, উঠে আয়, চলে আয়। চলো তাহলে, আমি এখন সকালে উঠেছি, উঠে এখন গ্যাসটা একটু পরিষ্কার করে নেব। মুছে নিচ্ছি গ্যাসটা, বেশ রাতেই পোছা থাকে, তাও একটু মুছে নিই। গরম জল করবো, সকালবেলার অভ্যাস, বাড়িতে একটা সময় এমন হয়, সকালবেলার অভ্যাস আমার একটু গরম জল খাওয়ার। একটু গরম জল করে নেবো। চলো গরম জলটা হতে থাক, তোমরা দেখতে থাকো, সাথে থেকো। স্নান হয়ে গেছে, ঘরের সব কাজ হয়ে গেছে, ঘর পোছা টোছা, ঘাট ঝাড় দেওয়া সব হয়ে গেছে। এখন এই স্নান হয়ে গেছে, এখন এই যাচ্ছি একটু নিচে, আমার তুলসী গাছ আছে, তুলসী গাছে একটু জল দিতে যাচ্ছি। দেখো আরও অনেক গাছ আছে আমার, এই গাছে রোজ সকালবেলায় মোটামুটি জল দিই। গাছের কাছে লঙ্কা গাছ, এটা হচ্ছে বেল ফুলের গাছ, আর এটা হচ্ছে কৃষ্ণচূড়া না, ঠিক কী গাছ এটা বলতে পারবো না, আমাদের হাতে ভালো লাগবে লাগিয়েছে, কী গাছ বলতে পারবো না, মনে হচ্ছে গাঁদা ফুলের গাছ হবে হয়তো। আর এটা হচ্ছে অ্যালোভেরা গাছ, আর এটা হচ্ছে তোমার জবা গাছ। সব গাছে একটু করে রোজ জল দিয়ে দেয়। তুলসী গাছে একটু ধূপকাঠি দিয়ে দেবো। রোজই জল দিই তুলসী গাছে, রোজই দিতে হয়। চলো এবার গিয়ে ছেলেকে ছাদে করে দেবো, আমি চা খাবো, সবার জন্য চা করবো। চলো তাহলে দেখতে থাকো। ছেলে দেখো প্রজেক্টের জন্য রেডি করছে, স্কুলে প্রজেক্ট জমা নেবে। চলো এবার চা করা যাক। দেখো আমার তুলসী গাছে আমি জল দিতে গেছি বলে শাশুড়ি চা বসিয়ে দিয়েছে, চা হচ্ছে। চলো এবার চাটা খেয়ে নিই। চা নিয়ে চলে এলাম, এবার চা খাবো। ছেলে ওখানে পড়ছে, ওই এক্ষুনি স্কুলে বেরিয়ে যাবে, আর একটু পরেই বেরাবে। এখনো বিছনা পরিষ্কার করতে পারেনি, ওই স্কুলে বেরালেই বিছনা পরিষ্কার করব। ওকে এখন একটু পড়াতে বসাতে হবে, চাটা খেয়ে ওকে একটু পড়াবো, তারপরে ওর টিফিনটা রেডি করি, কি নিয়ে যাবে টিফিনে দেখি। চলো তাহলে, চলো এবার ছেলে স্কুলে যাবে, স্কুলে টিফিনটা বানিয়ে ফেলি। ছোটো ছেলে স্কুলে যাবে, স্কুলে টিফিনটা বানাচ্ছি। দেখো টিফিনে একটু
চাউমিনের মতন একটু ম্যাগি করে দিলে ভালোবাসে। ম্যাগিটাকে মানে সিদ্ধ করে নিয়েছি। একটু পেঁয়াজ দিয়ে দেবো প্রথমে। সব রকম একটু মিশিয়ে দিই। গাজর, বিনস, পেঁয়াজ, বাদাম এগুলো একটু মিশিয়ে দিয়ে তৈরি। গাজর বিনস তো খেতেই চাই না, আমরা দুই ভাই একদম বিনস গাজর এমনি ভালো করে দিয়ে খেতে চাই না, কিন্তু চাউমিন ম্যাগির সাথে একটু করলে এরকম করে করলে রাখতে হয়। আর একটু দিয়ে এরকম করে এই সময়টা একটু তাড়াহুড়া থাকে, একটু যাওয়ার থাকে। একটু ভালো ভালো হয়ে গেলে এবার নুন মধ্যে দেখো বিনস একটু গাজর দিয়েছি, ধীরে ধীরে করে কেটে নিয়েছি। বেশি তেল দিয়ে করি না, হালকা তেল দিয়ে করি। একটু নুন দিয়ে দিচ্ছি। অল্প নুন দিলাম, ম্যাগি মশলাটা দেবো, তারপর একটু নুন থাকে মশলার মধ্যে সব রকম থাকে। অল্প একটু নুন দিলাম, একটুখানি ভাজা ভাজা হোক, হালকা সিদ্ধ না হলে খেতে ভালো লাগে না। একটু হালকা একটু হলুদ দেবো এর মধ্যে। হলুদটা দিয়ে ম্যাগিটা মধ্যে দিলে চাউমিন মতন দেখতে লাগে। ম্যাগিটা পুরো চাউমিন মতন লাগে। ও এখন ছোটো, অত বোঝে না ম্যাগি না চাউমিন করে দিয়েছি। একটুখানি সিদ্ধ হোক, হালকা মাছ করে দিলাম। এখানে একটু বাদাম, অল্প কটা বাদাম ছিঁড়ে রেখেছি, এই ডিমটা দিয়ে দেবো। একটা ডিম দেবো, সেটা দিয়ে একা একা করতে হচ্ছে, একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আমাদের আসলে একটা বার্থডে পার্টি অনুষ্ঠান আছে, সেখানে আমাদের সবাই নিমন্ত্রণ, আমরা সবাই সেখানে যাবো। দেখো এটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে এসছে, হয়ে গেলে আমি বাদামটা দিয়ে দেবো। বাদামটা আগে ভাজা উচিত ছিল, কিন্তু আগে আমি বলছি তাড়াহুড়ার সময় থাকে তো বাদামটা আগে ভাজতে একদম ভুলে গেছি। একটু ফ্রাই করে নিলাম দিই, সেখানে একটুখানি তেল দিয়ে একটু বাদামটা ভেজে নেবো। বাদামটা না ভাজলে ভালো লাগে না খেতে, ভাজতে তো টেস্ট পাবে না, খেতে চাইবে না। অনেকটা সময় স্কুলে থাকতে হয়, 12:30 থেকে স্কুল, 5:30 ছুটি হয়। আস্তে আস্তে বাড়িতে আস্তে আস্তে মানে হয়ে যায় 6:30 কি 6টা দিকে আস্তে আস্তে। তাই একটু ভারী কিছু একটু টিফিন দিতে হয়। একটা দিন একই রকম দিই টিফিন। আগে ভাবলাম একটু ম্যাগির মতন চাউমিন করে দিই, এটা খুব ভালো পাই। প্রায় সময় বলবে না আমাকে একটু চাউমিন করে দাও, ম্যাগির মতন করে দাও, এরকম বলবে। রোজবার দিই না, রোজবার দেওয়াটা ঠিক নয়, মাঝে সাঝে আমি করে দিই। সিদ্ধ করে নিয়েছিলাম, এটা বেশি সিদ্ধ করতে হয়, করলে বেশি নরম হয়ে যায়, এটা হালকা হালকা সিদ্ধ করতে হয়। দিয়ে দিলাম এর মধ্যে, ডিমটা পরে দেবো। তুমি যাও, আমি আসছি, যাও। ডিমটা দিয়ে দেবো। দিলাম, ডিমটা মোটামুটি আগে ভেজে রাখি, সব একটু বন্ধ হয়ে গেল। গরম গরম ডিমটা একাকে তো বুঝতেই পারছি, হাতে আমি না নাচি, কিন্তু নাচি একটু ম্যাগি মশলাটা দিয়ে দেবো। তবু একটু কেটে দিত। ছেলে বেরিয়ে গেল স্কুলে, এবার আমি ঘরের কাজ
হবে। বিছানার চাদরটা তুলে দিলাম, নতুন চাদর পাতবো। এই সময়টা একটু তাড়াহুড়া হয়ে যায়, ছেলে স্কুলে বেরিয়ে যায়, একটু ছোট বলে টাইমটা বেশি লাগে। তো সব কাজ একা একা করতে পারে না, আমাকেই করে দিতে হয় অর্ধেকটা। বেরিয়ে গেল, এবার আমি ঘরে কাজ বেরিয়ে করে নিচ্ছি। চাদরটা একটু নোংরা হয়েছে, আরও মাসি কদিন আসছে না কাজ করতে। মাসির মায়ের একটু শরীর খারাপ হয়েছে, তাই মাসি বাড়ি গেছে, এই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের। বিছানার চাদর বেশি রেখে রাখি না, 4-5 দিন অন্তর অন্তর আমি বেডশিট পাল্টে দিই। সমস্যাটা রেডি থাকে তোমাদের জানিয়েছি। এগুলো মুছে নিতে ঠিক নোংরাটা জমে না, অসুবিধাও হয় না, নোংরা একটু কম পড়ে, তাই রোদে রোজ করে নেওয়াই ভালো। বালিশটা চেঞ্জ করলাম না, কারণ 2 দিন আগে বালিশ চেঞ্জ করেছি, চেঞ্জ করলাম না। শীতকালে এই এক ঝামেলা থাকে, এত বড় কম্বল রাখার জায়গা থাকে না, যার জন্য বিছানার উপরে আমাকে রাখতে লাগে। জমা দিয়ে যার জন্য আমার এখন করতে পারছি না, আমার অসুবিধা হয়ে যাচ্ছিল, এটা একা সম্ভব না করা। চাদরটা বেরিয়েছে, চাদরটা আবার কাচতে হবে, একটু বাইরে রেখে দিই। ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর আবার আসি তোমাদের কাছে, তোমরা দেখতে থাকো। বিছনা সব তো পরিষ্কার করা হয়ে গেল, ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম। সকালবেলা তো সব পোছাই থাকে, তাও একটু বিছনা তুলে ঠুলে একটু পরিষ্কার করে নিই আর একটু ঘর। এখন একটু খেয়ে নেব, তোমাদের বললাম এখনো খাইনি। এই ছেলেকে একটু ম্যাগির মতন যে চাউমিন করে দিয়েছিলাম সেটা একটু খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপর রান্নায় যাব। দেখি আজকে কি রান্না করব, তোমাদের বললাম যে আজকে বেশি রান্না নেই, অল্পই করব।
তারপরে তোমরা দেখতে থাকো কি করি রান্না, তারপরে তোমাদেরকে বলছি। খাওয়া হয়ে গেছে, এবার দেখো কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলি একটু ভাঁজ করে রাখছি, তারপরে রান্না করতে যাবো। ভাঁজ করে রাখছি, আবার কিছু কাঁচা দিয়ে দিয়েছি, সেগুলো আবার কাচবো। এখন একটু কাচতে বেশি হচ্ছে, মাসি থাকলে পরে মাসি কিছু কাচলে আমি আমি কিছু কেচে দিই, হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু মাসি এখন নেই বলে একটু অসুবিধা হচ্ছে, কাঁচাটা বেশি। চলো হয়ে গেছে, এবার আসছি, রান্নায় যাই। চলো তোমরা দেখতে থাকো। চলো এবার শুরু করা যাক রান্না। দেখো একটু প্রথমে ভেবেছিলাম ডিম করবো, কিন্তু শাশুড়ি বললো ফ্রিজে চিংড়ি মাছ আছে অল্প কটা, চিংড়ি মাছ দিয়ে একটুখানি তেল দিয়ে দিই, তেলটা কম হয়ে গেছে। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, দুটো তেজপাতা দিয়ে দেবো, পেঁয়াজগুলো দিয়ে দিই, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আলুগুলো দিয়ে দেবো, ভাজা ভাজা হোক। এখন এর মধ্যে পেঁয়াজ, এর মধ্যে টিকে দিচ্ছি, দেখো একটু হলুদ দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো, শুকনো লঙ্কা দেবো, অল্প দেবো, বেশি দেবো না, একটুখানি জিরে গুঁড়ো দেবো, নুনটা দিতেই হবে। একটু জল দিয়ে দিই মশলাটা, দেখো মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আলুগুলো দিয়ে দেবো, কেটে রাখা ছোটো ছোটো করে আলু দিয়ে দেবো।
একটু নুন দিয়ে দিলাম, মশলাতে নুন দেওয়া ছিল অল্প দিলাম। এরকম পেঁয়াজ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি আমাদের একটু কমই হয়, আমাদের এলাকায় বেশিরভাগই পেঁয়াজ দিয়ে হয়। শুধু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের ঝাল খেতে আমার বড় ছেলে, আমার হাজবেন্ড সবাই ভালোবাসে, ছোটো ছেলেও ভালোবাসে, তাকেও মোটামুটি খাই। আমি একটা খুব একটা ভালো খাই না চিংড়ি মাছ। অনেকদিন পর এরকম আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করছি। ভাজা ভাজা তরকারিটা দিকে শাশুড়ি দেখো বাসন মাঝে যে কটা বেরিয়েছে মেজে নিচ্ছে, কারণ তোমাদের বললাম আজকে কদিন ধরে আসছে না। যে কটা বাসন বেরিয়েছে মেজে ফেলছে। হয়ে গেছে আলু ভাজা। এবারে মশলাগুলি বাকি দিয়ে দিলাম। একটু কষিয়ে নিচ্ছি। কড়াইটা একটু মাঝে মাঝে বেঁকে যায়, হাতল নেই কড়াইটা, হাতল দুটো ভেঙে গেছে, কিন্তু কড়াইটা পুরো মজবুত রয়েছে, তার জন্য নতুন কড়াই আর বাড়াতে পারছি না। একটু ঢেকে দিই, ঢাকাটা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু আস্তে করে দিলাম, এটা হতে থাক। হয়ে গেলে উঠতে ভাজবো, আর একটু চুনো মাছ ভাজলে পরে মোটামুটি হয়ে যাবে। দেখো আলুগুলি সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, ঝোলটা একটু টেনে আসছে। এবার চিংড়ি মাছগুলি দিয়ে দেবো। একটু হোক, মাছগুলি দিলাম, একটু হোক, একটু ঢেকে দিলাম। এরপরে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। এই আছে মোটামুটি, আর একটু পরে নামিয়ে দেবো। দেখে এবার চিংড়ি মাছটা কত দূর হলো, দেখো মোটামুটি হয়ে গেছে। একটুখানি চিনি দিয়ে দিলাম। আলুগুলি ভেঙে দিই, আলুগুলি একটু ভেঙে দিলাম। বড় ওনার কাছে আছে নাকি তুলসী গাছ? কত করে বলছে জিজ্ঞাসা করো, কত নেবে একটা তুলসী গাছ, তাহলে নিয়ে নাও। দেখো মোটামুটি হয়ে গেছে, নামিয়ে দেবো। একটুখানি হালকা একটু গ্রেভি রাখলাম, কারণ একটু গ্রেভি না হলে আবার পুরো শুকিয়ে গিয়ে ভালো লাগবে না খেতে। নামিয়ে ফেলছি। দেখো কি সুন্দর কালারটা হয়েছে, কালারটা ভালো এসেছে। কড়াইটা এবার ধুয়ে নিচ্ছে। সেগুলো ভাজবো, একটু গরম হোক কড়াইটা, তোমরা দেখতে থাকো।
ঘর থেকে ঘুরে আসি। বেশিরভাগ আমি খাই, বড় ছেলে খেতেই চায় না, জোর করে খাওয়াই। সেক্ষেত্রে মোটামুটি খেয়ে নেয়, শাশুড়ি খাই, আমি খাই, আমার হাজবেন্ড খায় না, খুব কম, একদিন করে খেতে চায় না। ইচ্ছে ভাজা দিয়ে শাশুড়ি খুব ভালো লাগে, আমার শাশুড়ি আবার ইচ্ছে ভাজার বিচিটা দিয়ে, ইচ্ছে ভাজা বীজগুলি হয়, বিচি দিয়ে খেতে খুব ভালোবাসে। আমাকে আগেই বলবে ইচ্ছে ভাজার বিচি আমার জন্য রাখবে, আমি ভাজিয়ে খাবো। এই জন্য বিচি আর খেলি না, নাহলে বিচি আমার ইচ্ছে ভাজার মধ্যে বিচি থাকলে আমার খেতে ইচ্ছা করে না। শাশুড়ির জন্য রাখতে লাগে, আমি ভালোবাসে। হয়ে যাবে। দেখো উচ্ছে ভাজাটা নামিয়ে নিয়েছি, উচ্ছে ভাজা হয়ে গেছে। এবারে মাছটা একটু ভেজে নেবো, মাছটা একটু ভেজে নেবো, হয়ে গেছে, রান্না আমার কমপ্লিট। তেলটা গরম না, গরম হয়ে গেছে, মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি অল্প করে নিচ্ছি, কেউ খাবো না, আমি একটু খাবো, একটুখানি নিয়েছি। পেঁয়াজ দিয়ে একটু মাখবো, ভালো লাগে খেতে। যখন করে চিংড়ি মাছও যখন ইচ্ছা করে, চিংড়ি মাছ আমার খুব একটা ভালো লাগে, আমাদের বললাম যখন ইচ্ছা করে খেতে, তখন অনেক সময় ছোটো ছোটো চিংড়ি মাছ আমি করো, আমি এরকম করে ভেজে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মেখে খাই। অবশ্য সবাই খায়, সবাই ভালোবাসে, কিন্তু চিংড়ি মাছটা এগুলো করে আমি বেশি খাই। সবাই সবাই তরকারি ভালোবাসে, তরকারি খাই। চিংড়ি মাছটা ভালো দিয়ে মোটামুটি হয়ে যাবে, যে কটা বাসন করেছে দেখো। মাছ বেশি ভাজা হয়ে গেছে, মাছটি ভাজা, তারপরে হয়ে গেলে অল্প মাছ দেবে, তারপরে নামিয়ে নেবো। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, আগে থেকে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, গ্যাসটা নিয়ে দিয়েছি। এর মধ্যে একটু লঙ্কা দিয়ে গ্যাসটা নিয়ে দিয়েছি, এর মধ্যে একটু লঙ্কা দিয়ে মিশিয়ে নেব। গ্যাস মোটামুটি হয়ে গেল, না রান্না কমপ্লিট। আমি এখন রেখে রাখলাম, এরপরে আবার আমি মাছটা ছুঁড়ে আবার আসতে তোমাদের কাছে, তোমরা দেখতে থাকো। খাওয়া দাওয়া সব সারা হয়ে গেছে, কাজকর্ম সব হয়ে গেছে। এখন এবার একটু বসেছি, বসেই দেখো টিভি দেখছি। ছেলে আসবে 5:30টায়, এখন একটু বসি, টিভি দেখি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ইভিনিংয়ে। গুড নাইট ফ্রেন্ডস। ব্লগটা তখন শেষ করতে পারিনি, আমরা বার্থডে পার্টিতে বেরিয়ে গেছিলাম, এই এখন ফিরলাম। তাহলে আজকের মতন ব্লগটা শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।